আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সকলে অনেক বেশি ভালো আছো। ইকরা মডেল একাডেমির পক্ষ থেকে তোমাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা। আজ আমরা হাজির হয়েছি নবম দশম শ্রেণীর গণিত বইয়ের 17 নম্বর অধ্যায়ের নতুন আরো একটি পর্ব নিয়ে। দেখো, এই পর্বে আমরা সারণী থেকে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এর আগের ক্লাসগুলোতে মধ্যক নির্ণয় করেছিলাম, প্রচুরক নির্ণয় করেছিলাম। আজকে ধারাবাহিকভাবে আমরা সারণী থেকে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করব। তা আসো, প্রথমে আমরা গড় নির্ণয়ের জন্য যেই যে তথ্যগুলো জানা লাগবে সেই তথ্যগুলো নিয়ে একটু আলোচনা করা যাক। দেখো প্রিয় বন্ধুরা, সারণী থেকে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো, এরকম প্রশ্নটা সমাধান করার জন্য আমাদের যেই যে বেসিক তথ্যগুলো লাগবে, এখন আমি সেই বেসিক তথ্যগুলো নিয়ে আলোচনা করব। তোমরা একটু জেনে রাখো যে সারণী থেকে গড় নির্ণয় করার জন্য প্রথমত আমাদেরকে একটা সারণী তৈরি করতে হবে। তাহলে ওই সারণীতে আমরা 5টা কলাম দেব। কয়টা কলাম? 5টা। প্রথমে গড় নির্ণয়ের জন্য একটা সারণী করতে হবে এবং ওই সারণীতে 5টা কলাম দিতে হবে। কয়টা কলাম? 5টা কলাম। 1 নাম্বার কলাম হবে শ্রেণীব্যাপ্তি, 2 নাম্বার কলাম হবে গণসংখ্যা, 3 নাম্বার কলাম হবে মধ্যমান, 4 নাম্বার কলাম হবে ধাপ বিচ্যুতি, 5 নাম্বার কলাম হবে এফআই ইউআই। ক্লিয়ার? ওকে, আমি আবার বলছি, সারণী থেকে গড় নির্ণয় করার জন্য প্রথমত আমাদেরকে একটা সারণী তৈরি করতে হবে। ওই সারণীতে আমরা 5টি কলাম দেব। কয়টা কলাম? 5টি। 1 নাম্বার কলাম শ্রেণীব্যাপ্তি, 2 নাম্বার কলাম মধ্যমান, 3 নাম্বার কলাম গণসংখ্যা, 4 নাম্বার কলাম ধাপ বিচ্যুতি, 5 নাম্বার কলাম এফআই ইউআই। ক্লিয়ার? ওকে, তা আসো আমরা সমাধান করি। গড় নির্ণয় সংক্রান্ত তথ্য। দেখো, গড় নির্ণয় করতে গেলে প্রথমত আমাদেরকে একটি সারণী তৈরি করতে হবে। ওই সারণীতে 5টি কলাম দিতে হবে। 1 নাম্বার কলাম শ্রেণীব্যাপ্তি, 2 নাম্বার কলাম মধ্যমান, 3 নাম্বার কলাম গণসংখ্যা এফআই, 5 নাম্বার কলাম ধাপ বিচ্যুতি ইউআই। 5 নাম্বার কলাম হলো এফআই ইউআই। ক্লিয়ার? ওকে, এই তথ্যগুলো জানলে আমরা গড় নির্ণয়টা সহজে করতে পারবো। দেখো, 1 নাম্বারে আমরা প্রথমত একটি সারণী তৈরি করব। 2 নাম্বারে ওই সারণীতে আমরা 5টা কলাম দিব। 5টা কলাম কি কি লিখে দিলাম, এগুলো একটু তোমরা স্ক্রিনশট দিয়ে রাখো। 3 নাম্বারে আমরা গড় নির্ণয়ের সূত্রটি ব্যবহার করব। 3 নাম্বারে আমরা কি করব? গড় নির্ণয়ের সূত্রটি ব্যবহার করব। 3 নাম্বার কাজ হলো গড় নির্ণয়ের সূত্রটি বসাতে হবে। ক্লিয়ার? ওকে, এবার আসো আমরা গড় নির্ণয়ের সূত্রটিকে একটু বিশ্লেষণ করি। গড় সমান সমান এ প্লাস সামেশন এফআই ইউআই ডিভাইড বাই এন ইন্টু এইচ। এটা হলো গড়ের সূত্র। দেখো, এখন আমরা গড়ের সূত্রের মধ্যে এখন আমরা এখানে এটা কি, সামেশন এফআই ইউআই কি, এনটা কি, এইচটা কি, এটা আমরা বসাবো। ঠিক আছে? দেখো, এখন এই যে এখানে আমাদের এ মানে হলো আনুমানিক গড়, তারপরে এফআই ইউআই, সামেশন এফআই ইউআই হলো কি, এফআই এক্সআই এর যোগফল। এফআই ইউআই এর যোগফল। বুঝছো? এফআই ইউআই হলো সামেশন এফআই ইউআই হলো এফআই ইউআই এর যোগফল। এন এন হলো মোট গণ সংখ্যা। বুঝছো? আর এইচ মানে হলো শ্রেণী ব্যবধান। ক্লিয়ার? ওকে, দেখো, এ মানে হলো আনুমানিক গড়, সামেশন এফআই ইউআই হলো এফআই ইউআই এর যোগফল, এন হলো মোট গণসংখ্যা, এইচ হলো শ্রেণী ব্যবধান। এতটুকু বুঝো। আনুমানিক গড় কি সেটা আমরা যখন অঙ্ক করতে যাব তখন বুঝতে পারবি। দেখো, আসো আমরা অঙ্কটা সমাধান করি। সারণী থেকে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো। এখন আমরা সারণী থেকে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করার জন্য
সর্বপ্রথম আমাদেরকে একটি সারণী তৈরি করতে হবে। ওই সারণীতে 5টি কলাম দিতে হবে। ক্লিয়ার? ওকে। তো দেখো আমরা লিখলাম গড় নির্ণয়ের জন্য সারণী তৈরি করা হলো। এখন এখান থেকে আমরা সারণীটা তৈরি করে ফেলি। দেখো সারণী করে, দেখো আমরা গড় নির্ণয়ের সারণীটা লিখলাম। গড় নির্ণয়ের জন্য সারণী তৈরি করা হলো। আমরা সারণী তৈরি করলাম, সারণীতে 5টা কলাম দিলাম, শ্রেণীব্যাপ্তি, মধ্যমান, গণসংখ্যা, ধাপ বিচ্যুতি, এফআই ইউআই। ক্লিয়ার? ওকে। এবার আসো আমরা শ্রেণীব্যাপ্তিগুলা বসাই। শ্রেণীব্যাপ্তিগুলা কত আছে আমাদের? 31 থেকে 40 বসাও। 31 থেকে 40, 41 থেকে 50, 51 থেকে 60, 61 থেকে 70, 71 থেকে 80। শ্রেণীব্যাপ্তিগুলো আমাদের বসানো শেষ। এবার দেখো আমাদের গণসংখ্যাগুলো আমরা বসাই। গণসংখ্যা আছে 5, 10, 15, 6, 4। গণসংখ্যা বসানো শেষ। দেখো এই তথ্যগুলো দেওয়া ছিল, আমরা এগুলা বসা দিয়েছি। বাকি আর একটা তথ্য আমাদের কাছে দেওয়া নেই। এখন আমরা বাকিগুলা বসাবো। দেখো মধ্যমান, মধ্যমানটা বের করবে কিভাবে তোমরা? দেখো মধ্যমান বের করার সিস্টেম হলো শ্রেণীব্যাপ্তির নিম্নসীমা প্লাস উচ্চসীমা। শ্রেণীব্যাপ্তির নিম্নসীমা প্লাস উচ্চসীমা ভাগ 2, অর্থাৎ শ্রেণীব্যাপ্তির দুটোটাকে যোগ করে 2 দ্বারা ভাগ করলে আমরা পাবো মধ্যমান। কথা বুঝছো? শ্রেণীব্যাপ্তি দুটোটাকে যোগ করে 2 দ্বারা ভাগ করলে মধ্যমান পাওয়া যায়। আবার বলছি, শ্রেণীব্যাপ্তির উচ্চসীমা এবং নিম্নসীমা দুটোটাকে যোগ করলে 2 দ্বারা ভাগ করে, দুটোটাকে যোগ করে ওই যোগফলটাকে 2 দ্বারা ভাগ করলে আমরা মধ্যমান পেয়ে যাব। শ্রেণীব্যাপ্তির নিম্নসীমা প্লাস উচ্চসীমা ভাগ 2, এটা যোগ করে আমরা 2 দ্বারা ভাগ করলে আমাদের মধ্যমানটা বেরিয়ে আসবে। ক্লিয়ার? ওকে। এখন দেখো আমরা যদি 31 আর 40 যোগ করি তাহলে হয় 71। 71কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে হয় 35.5। কত হয়? 35.5। ক্লিয়ার? ওকে। এখন দেখো 35.5 পাইলাম। এবার আমরা পরেরটাকে এভাবে করতে হবে, এটা যোগ করে 2 দ্বারা ভাগ করতে হবে, তাহলে বেরিয়ে আসবে। এভাবে প্রত্যেকটাকে এটা যোগ করে 2 দ্বারা ভাগ করলে বেরিয়ে আসবে। এখন দেখো আমরা এটা থেকে এটা বাইর করা কিভাবে বাইর করি? এটা যোগ করি, আমরা 2 দ্বারা ভাগ করলাম, এটা যোগ করলে 71, 71কে 2 দ্বারা ভাগ করলে 35.5। এখন লক্ষ্য করো এখান থেকে এই শ্রেণী ব্যবধান কত? 10, তাই না? 31 থেকে 40 ব্যবধান হলো 10। এখান থেকে এখানে ব্যবধান কত? দেখো 31 থেকে 40, তার মানে ব্যবধান হলো 10। তাহলে প্রত্যেকটার ব্যবধান কত করে? 10 করে। তাহলে এগুলা তুমি আর ক্যালকুলেশন করা লাগবে না, এটার সাথে 10 যোগ করে দিলে এটা বেরিয়ে আসবে, তার সাথে 10 যোগ করলে এটা বেরিয়ে আসবে, তার সাথে 10 যোগ করলে এটা বেরিয়ে আসবে, তার সাথে 10 যোগ করলে এটা বেরিয়ে আসবে। ক্লিয়ার তোমরা? ওকে। এখন এখানে 35.5 আসলো, তার সাথে 10 যোগ করলে তুমি এই ঘরটা বেরিয়ে আসবে, তাহলে তার সাথে 10 যোগ করলে কত? 45.5। তার সাথে 10 যোগ করলে এটা বেরিয়ে আসবে, তাহলে কত? 55.5। তার সাথে 10 যোগ করলে এটা বেরিয়ে আসবে, তাহলে কত? 65.5। তার সাথে 10 যোগ করলে এটা বেরিয়ে আসবে, তাহলে কত? 75.5। ক্লিয়ার? দেখো এই জিনিসটা আমি আবার বলছি, এখানে এটা যোগ করে 2 দ্বারা ভাগ করলে কিন্তু এটা বেরিয়ে আসে। দেখো এটা যোগ করলে কত হয়? 71। 71কে 2 দ্বারা ভাগ করলে 35.5। সেম ভাবে এটা যোগ করে তুমি এটা বাইর করতে হবে, এটা যোগ করে 2 দ্বারা ভাগ করে এটা বের করতে হবে। তো প্রথমটা যদি বের করি, প্রথমটা বের করার পরে পরগুলো আর যোগ করে বের করার দরকার নাই। তুমি দেখো এই শ্রেণী থেকে এই শ্রেণী ব্যবধান কত? 10, তাই না? তাহলে এই শ্রেণী থেকে এই শ্রেণী ব্যবধান যেহেতু 10, তাহলে তুমি এটা যেহেতু বের করছো, এটার সাথে 10 যোগ করে দিলে পরের শ্রেণী বেরিয়ে আসবে, তার সাথে 10 যোগ করে দিলে পরের শ্রেণী বেরিয়ে আসবে, তার সাথে 10 যোগ করলে পরের শ্রেণী বেরিয়ে আসবে। এভাবে প্রত্যেকটা শ্রেণী বের করে নেবে। ক্লিয়ার তোমরা? ওকে। এবার আসো ধাপ বিচ্যুতি গুলো আমরা কিভাবে বসাবো। ধাপ বিচ্যুতি দেখো আমাদের যেই গড়ে গণসংখ্যা সবচেয়ে বড় ওই গড়ের ধাপ বিচ্যুতিটা দিবে 0। আমি আবার বলছি, যেই গড়ের গণসংখ্যা সব থেকে বড় ওই গড়ের ধাপ বিচ্যুতি হবে 0। ক্লিয়ার? ওকে। তাহলে এখানে আমাদের গণসংখ্যা সবচেয়ে বড় কত? 15, ঠিক না? তাহলে আমাদের এই 15 গড়ের ধাপ বিচ্যুতিটা হবে কত? 0। ক্লিয়ার? ওকে। এখন ধাপ বিচ্যুতি 0 বসানোর পরে শূন্যের উপর দিকে আমরা ঋণাত্মক সংখ্যাগুলো বসাবো, নিচের দিকে ধনাত্মক সংখ্যাগুলো বসাবো। ক্লিয়ার? ওকে। এখন উপর দিকে যদি ঋণাত্মক বসাই তাহলে কত? -1, -2, ঠিক আছে? নিচে ধনাত্মক হলো 1, 2। ক্লিয়ার? ওকে। ধাপ বিচ্যুতি বসানোর সিস্টেম বুঝছো? যেই গড়ে গণসংখ্যা সবচেয়ে বড় ওই গড়ে ধাপ বিচ্যুতি 0 বসাবে এবং শূন্যের উপরের দিকে ঋণাত্মক, নিচের দিকে ধনাত্মক। ক্লিয়ার? ওকে। এবার আসো এফআই ইউআই মানে কি? এই যে দেখো এফআই ইউআই,
এফআই মানে গণসংখ্যা, ইউআই মানে দাব বিচ্যুতি। তার মানে এফআই ইউআই দুটো একসাথে হয় কখন, যখন দুইটা গুণ করি তখন। তাহলে এফআই ইউআই এর গুণফলটা হবে এফআই ইউআই, বুঝছো? গণসংখ্যা দাব বিচ্যুতির গুণফলটা হবে এফআই ইউআই। ক্লিয়ার? ওকে, এখন এইটার এটা আমরা গুণ করতে হবে। তাহলে দেখো, এইটা আছে প্লাস, এটা আছে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, 5 দুগুণে 10, তাহলে কত? -10, বুঝছো? ওকে, এবার আসো, এটা প্লাস এটা মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, 10 একে 10, তাহলে -10। ক্লিয়ার? ওকে, এবার দেখো, এটা প্লাস এটা প্লাস, প্লাসে প্লাসে প্লাস, 0 দ্বারা 15 কে গুণ করলে 0, বুঝছো? ওকে, এবার আসো, 1 দ্বারা 6 কে গুণ করলে 6 একে 6, তারপরে দেখো 2 দ্বারা 4 কে গুণ করলে 4 দুগুণে 8, বুঝছো? এই দেখো সারণীটা আমাদের ক্লিয়ার। ওকে, এবার দেখো আমাদের মোট গণসংখ্যা কত আছে আমরা এটা বের করে নেই। মোট গণসংখ্যা আছে আমাদের এখানে 10, 15, 5, 30, 40, মোট গণসংখ্যা কত? 40। তো মোট গণসংখ্যাকে আমাদের n দ্বারা প্রকাশ করে, তাহলে আমরা n এর মান পাইলাম 40। ক্লিয়ার? ওকে, এবার আসো আমরা যেটা করব, এখানে আমরা এটাকে যোগ করে নেব, এটাকে যোগ করি। দেখো মাইনাসের এখানে 10 এখানে 10, তাহলে মাইনাসের হলো 20, প্লাসের হলো এখানে 6 এখানে 8, 6টা কত? 14, তাহলে প্লাসের 14 মাইনাসের 20। এখন মাইনাসের 20 থেকে যদি প্লাসের 14 বাদ দেই, আর প্লাসের থাকে কত? মাইনাসের থাকে কত? 6। মাইনাসের 20 থেকে প্লাসের 14 বাদ দিলে আর মাইনাসে থাকে 6, তাহলে আমরা এখানে কত পাই? -6। দেখো এটাকে আমরা যোগ বিয়োগ করে কত পেলাম? -6। এখন এই -6টা হলো আমাদের সামেশন এফআই ইউআই। ক্লিয়ার? ওকে, মানে এই যে এফআই ইউআই এইটাকে যোগ বিয়োগ করে যেটা পাবো সেটা হলো সামেশন এফআই ইউআই। ক্লিয়ার? ওকে, এফআই ইউআই কে যোগ বিয়োগ করে যে ফলাফলটা আমরা পাবো সেটা হলো সামেশন এফআই ইউআই। ক্লিয়ার? ওকে, এখন দেখো এটাকে আমরা যোগ বিয়োগ করছি, যোগ বিয়োগ করে আমরা পাইলাম মাত্র -6। এই -6টা হলো সামেশন এফআই ইউআই, বুঝছো? ওকে, এবার সারণী কমপ্লিট করা শেষ, এবার আমাদেরকে গড়ের সূত্রটা ব্যবহার করতে হবে। ক্লিয়ার? দেখো আমরা জানি গড় সমান সমান a প্লাস সামেশন এফআই ইউআই ডিভাইড বাই n ইন্টু h। দেখো এখন আমরা a মানে আনুমানিক গড় বলছিলাম, a মানে আনুমানিক গড়। এখন এটা আমাদের কি? আনুমানিক গড়। এখন আমাদের তো সবকিছুই আছে, দেখো n এর মান আছে, সামেশন এফআই ইউ এর মান আছে, h ও আছে, আনুমানিক গড়টা তো নাই। আনুমানিক গড় কি? এখন আনুমানিক গড়টা আমরা কিভাবে বের করব? দেখো আমাদের এই সারণীতে যেই গড়ের ধাপ বিচ্যুতি 0, যেই গড়ের ধাপ বিচ্যুতি 0, ওই গড়ের মধ্যমান হলো আনুমানিক গড়। যেই গড়ের ধাপ বিচ্যুতি 0, ওই গড়ের মধ্যমান হলো আনুমানিক গড়। ক্লিয়ার? দেখো যেই গড়ের ধাপ বিচ্যুতি 0, ওই গড়ের মধ্যমান হলো আনুমানিক গড়। তাহলে দেখো এখানে এর মানটা হবে কত? এই গড়ে ধাপ বিচ্যুতি 0, তাহলে এটার মধ্যমান হলো এটা, তাহলে এটা হলো আমাদের এর মান, তাহলে 55.5। ক্লিয়ার? ওকে, প্লাসের প্লাস। এবার দেখো সামেশন এফআই ইউআই এর মান কত পেলাম আমরা? -6, তাহলে বসাও -6। তারপরে দেখো n এর মান কত পেলাম আমরা? 40, বসাও 40 ইন্টু h। দেখো h মানে কি? শ্রেণী ব্যবধান। h মানে কত? শ্রেণী ব্যবধান। এখান থেকে n ব্যবধান কত? 10, তাহলে s এর মান কত হবে? 10। ক্লিয়ার? ওকে, এখন দেখো এই 55 55.5, তারপরে এই প্লাসে মাইনাসে মাইনাস, এটা এটা গুণ করলে কত হয় আমাদের? 6 10 60, নিচে থাকে কত? 40। ক্লিয়ার? ওকে, এবার এই 55.5 এর 55.5 মাইনাসের মাইনাস, 40 কে আমরা 60 কে যদি 40 দ্বারা ভাগ করি তাহলে আমাদের আসে 1.5। এখন দেখো এই 1.5 আমরা 55.5 থেকে যদি 1.5 বাদ দিই তাহলে আমাদের ফলাফল আসে কত? 54। এটা ছিল আমাদের কাঙ্ক্ষিত আনসার। ক্লিয়ার? ওকে, দেখো আমরা অঙ্কটা আরেকবার বোঝার চেষ্টা করি। দেখো বলা হলো সারণী থেকে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো। এখন সারণী থেকে গড় নির্ণয় করার জন্য প্রথমত আমাদেরকে একটা সারণী তৈরি করতে হবে।
ওই সারণীতে 5টা কলাম দিতে হবে। তো প্রথমত আমরা একটা সারণী করলাম, দেখো গড় নির্ণয়ের জন্য সারণী করা হলো। ওই সারণীতে 5টা কলাম দিতে হবে। এখন আমরা করলাম 1 2 3 4 5টা কলাম দিলাম। 5টা কলামের নাম কি? প্রথম কলাম শ্রেণীব্যাপ্তি, দ্বিতীয় কলাম মধ্যমান, তৃতীয় কলাম গণসংখ্যা, চতুর্থ কলাম ধাপ বিচ্যুতি, পঞ্চম কলাম এফআই ইউআই। ক্লিয়ার? ওকে। এবার আসো আমরা এখানে শ্রেণীব্যাপ্তি যেটা ছিল সেটা বসালাম, গণসংখ্যা যেটা ছিল সেটা বসালাম, কিন্তু মধ্যমান নাই, ধাপ বিচ্যুতি নাই, এটাও নাই। এখন আমরা মধ্যমান বের করবো কিভাবে? মধ্যমান বের করবো আমরা শ্রেণীব্যাপ্তি দোনোটারে যোগ করব, করে 2 দ্বারা ভাগ করব। ক্লিয়ার? শ্রেণীব্যাপ্তি দোনোটাকে যোগ করে 2 দ্বারা ভাগ করলে আমাদের মধ্যমানটা বেরিয়ে আসবে। তো দেখো এটা যোগ করলে কত হয়? 71। 71 কে 2 দ্বারা ভাগ করলে হয় 35.5। এখন এইটার সাথে এটা ব্যবধান কত? 10। তাহলে এটার সাথে 10 যোগ করে দিলে আমরা এই ঘরটা পেয়ে যাব। তাহলে বাইর করে নিলাম। আবার এটার সাথে এটা ব্যবধান 10, তাহলে এটার সাথে 10 যোগ করে দিলে পাইলাম এটা। এভাবে তোমরা ধাপ বিচ্যুতি থেকে, এভাবে তোমরা শ্রেণীব্যাপ্তি থেকে মধ্যমানটা বের করে নিবে। ক্লিয়ার? ওকে। এবার আসো গণসংখ্যাটাও দেওয়াই ছিল, ধাপ বিচ্যুতি। এখন ধাপ বিচ্যুতিটা আমরা কিভাবে বসাবো? যেই ঘরে গণসংখ্যা সবচেয়ে বড় ওই ঘরে ধাপ বিচ্যুতি হবে 0। যেই ঘরে গণসংখ্যা সবচেয়ে বড় ওই ঘরে ধাপ বিচ্যুতি কত হবে? 0। এখন দেখো এই ঘরে আমাদের গণসংখ্যা সবচেয়ে বড়, তার মানে এই ঘরের ধাপ বিচ্যুতি কত? 0। এখন 0 থেকে নিচের দিকে ধনাত্মক, উপর দিকে ঋণাত্মক। দেখো নিচের দিকে আমরা ধনাত্মক গুলা বসালাম, উপর দিকে ঋণাত্মক গুলা বসালাম। ক্লিয়ার? ওকে। এবার আসো এফআই ইউআইটা কিভাবে বসাবো? এফআই ইউআই হলো গণসংখ্যা এবং ধাপ বিচ্যুতির গুণফলকে এফআই ইউআই বলে। তাহলে এটা গুণ করে এফআই ইউআই বসাবো। এটা গুণ করলে 5 দুগুণে 10, যেহেতু এটা মাইনাস, এটা প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, তাহলে -10। এটা মাইনাস, এটা প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, 10 একে 10। ক্লিয়ার? ওকে। এখন এটা দ্বারা এটাকে গুণ করলে 15, 0 গুণ করলে ঘুরে কত? 0। আর এটা দ্বারা এটাকে গুণ করলে 6 একে 6। এটা দ্বারা এটাকে গুণ করলে 4 দুগুণে 8। ক্লিয়ার? ওকে। এবার আমরা গণসংখ্যাগুলো যোগ করে নিলাম। গণসংখ্যা হচ্ছে 40। এখন এটাকে আমরা যোগ বিয়োগ করব, তাহলে আমরা কি পাবো? সামেশন এফআই ইউআই। আমরা বলছি এফআই ইউআই এর ক্যালকুলেশন যোগ বিয়োগ যেটা হয়, এফআই ইউআই এর যোগ বিয়োগ করলে যেটা পাবো সেটা হলো সামেশন এফআই ইউআই। এখন সামেশন এফআই ইউআই কি? দেখো এখানে হলো -10, তাহলে মাইনাসের 20 আছে, আর প্লাসের আছে 6 আর 8, তাহলে প্লাসের 14, প্লাসের 14, মাইনাসের 20, প্লাসের 14। এখন মাইনাসের 20 থেকে প্লাসের 14 বাদ দিলে মাইনাসের আরো 6 থাকে, তার মানে এই মাইনাসের 6টা হলো সামেশন এফআই ইউআই। ক্লিয়ার? সারণীটা কমপ্লিট করা শেষ। এবার আমরা দ্বিতীয় কাজ হলো গড়ের সূত্রটা বসাবো। তা আমরা জানি গড় সমান a প্লাস সামেশন এফআই ইউআই ডিভাইড বাই n ইনটু h। ক্লিয়ার? ওকে। এখন a মানে কি? a মানে হলো আনুমানিক গড়। আনুমানিক গড়টা তোমরা কোথায় পাবে? আনুমানিক গড়টা হলো যেই ঘরে ধাপ বিচ্যুতি 0 ওই ঘরের মধ্যমানটা হলো আনুমানিক গড়। এখন দেখো এই ঘরে ধাপ বিচ্যুতি 0, এই ঘরের মধ্যমানটা হলো আমাদের আনুমানিক গড়। তাহলে মধ্যমান কত? 55.5। তাহলে আমরা এর মান বসে দিলাম 55.5। এবার সামেশন এফআই ইউআই তো আমাদের কাছে ছিল, সেটা বসে দিলাম -6। n এর মান ছিল, বসে দিলাম -40। s এর মান ছিল, বসে দিলাম। ঠিক আছে? ওকে। এবার দেখো 55.5 এর 55.5, এটা গুণ করলে প্লাস মাইনাসে মাইনাস, আর এটা গুণ করলে আমরা কি হয়? দেখো 6 10 60, নিচে হলো 40। ক্লিয়ার? ওকে। এবার দেখো 55.5 থেকে 55.5 বসে গেল, মাইনাসে মাইনাস। 60 কে যদি আমরা 40 দ্বারা ভাগ করি তাহলে আমাদের ফলাফল আসে কত? 1.5। ক্লিয়ার? 1.5। এবার দেখো 55.5 থেকে আমরা যদি 1.5 বাদ দিই তাহলে আমাদের ফলাফল থাকে কত? 54। এটা ছিল আমাদের কাঙ্ক্ষিত আনসার। বুঝছো তোমরা? ওকে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল আমাদের আজকের ক্লাস। পরবর্তী ক্লাস দেখার জন্য সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। সে পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।